এবার আমি আওয়াজ শুনতে পাচ্ছি ওপাশ থেকে বাচ্চাটার। বাহ, এই তো क्या बात পুরো ফ্রিজিং কোল্ড যাকে বলে। পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের বাসিন্দাদের জন্য আমাদের তরফ থেকে ভেট। আমরা এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি সেটা একটা দারুণ রোমাঞ্চকর জায়গা। দেখুন, আগে ক্যামেরাটা ঘোরাই। উল্টো দিকে যে জনপদ দেখতে পাচ্ছেন, যে পাহাড় দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পাক অকুপায়েড কাশ্মীরের অংশ। আর মাঝের এই নদীটা হচ্ছে কিষানগঙ্গা নদী। আর আমরা যেখানে রয়েছি এই গ্রামটার নাম কেরান। ভারতীয় জম্মু অ্যান্ড কাশ্মীরের অন্তর্গত কেরানে রয়েছি আমরা এই মুহূর্তে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা সঙ্গে করে নিয়ে আসব এইখানে, এই কেরান গ্রামে। একদম সবাই মিলে আমরা ঘুরে দেখবো এই জায়গাটা আর এই গ্রামটা, আর কি দেখলাম, কি অভিজ্ঞতা হলো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা এই ভিডিওতে। এই ভিডিওটা দেখতে থাকুন। কেরান গ্রামে আসার জন্য কি পারমিটের প্রয়োজন, কিভাবে আসবেন, সমস্ত তথ্য দেওয়া থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন গল্প শুরু করা যাক আজ সকাল থেকে, যখন আমরা মার্সিয়ারিতে আমাদের ক্যাম্প সাইট থেকে রওনা দিয়েছিলাম। গুড মর্নিং। আজকে 24 তারিখ, 24শে অগস্ট 2024। এখন সকাল 9:15। মার্সিয়ারির এই ক্যাম্প সাইট থেকে আমরা রওনা দিচ্ছি। আজকে আমাদের গন্তব্য কেরান। কেরানে আপনারা জানেন কিষানগঙ্গা নদীর পাশেই কেরান। ওপারে হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর, আর এ পাশে হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেড জম্মু অ্যান্ড কাশ্মীর। যে কিষানগঙ্গা আপনাদেরকে তিতওয়াল থেকে দেখিয়েছিলাম, সেই কিষানগঙ্গাই রয়েছে কেরানে। তবে ওখানে এপারে দাঁড়িয়ে আমরা ওপাশে পাক অকুপাইড কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে কথাও বলতে পারবো। এতটাই ন্যারো ওই জায়গাটা, সেই জন্যই কেরান খুব পপুলার। এই ছিল মার্সিয়ারিতে আমাদের তাবু, যেখানে আমরা ছিলাম। গুড মর্নিং। गुड मॉर्निंग, कैसे हो सर? बहुत अच्छे आप? बस मैं तो ठीक हूँ सर। ওকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অফবিট কাশ্মীর সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আর আজকে আমরা যাচ্ছি কেরান। কি লাগছে দেখুন, খালি নায়িকা নেই, আছে আছে, তোমরা জানো না। চলিয়ে শওকত জি। हाँ जी सर, चलिए चलते हैं। খুব খুব সুন্দর সকাল, রোদ ঝলমল করছে। সকালে টেম্পারেচার ছিল এই 14-15 ডিগ্রি, সন্ধেবেলাও তাই থাকে, দিনের বেলা একটু গরম হয়, কিন্তু আবহাওয়া ওভারঅল মনোরম। সামনেই চকিবাল চেকপোস্ট, আমাকে ক্যামেরা বন্ধ করতে হবে। মার্সিয়ারি যেখানে আমরা ছিলাম সেখান থেকে আমরা এখন যাচ্ছি ক্রলপুরার দিকে। এই ক্রলপুরা পুলিশ স্টেশন থেকেই পরশুদিন আমরা পারমিট নিয়েছিলাম কেরানের জন্য এবং কারনার জন্য, আপনারা জানেন। ক্রলপুরা থেকে, ক্রলপুরা বাজার থেকে একটা রাস্তা বাদিকে চলে গেছে কেরানের দিকে, সেই রাস্তায় আমরা ধরবো। আরেকটা রাস্তা যেটা দিয়ে আমরা এসেছিলাম সেটা তো সোজা শ্রীনগর চলে গেছে। মার্সিয়ারি থেকে ক্রলপুরা এই 10 কিলোমিটারের মতো, আর ক্রলপুরা থেকে কুপওয়ারা হচ্ছে 16-17 কিলোমিটার। এই হলো ক্রলপুরা বাজার, আর আমরা বাদিকে রাস্তাটা নিলাম। ডান দিকে ওই দিকের রাস্তাটা বেরিয়ে গেছে হচ্ছে কুপওয়ারা হয়ে শ্রীনগর। আমরা দাঁড়ালাম ক্রলপুরা বাজারে, এখান থেকে মাটন নেওয়া হবে। আমরা কেরানে মটন রান্না করে খাবো। শওকত বলছে আমি রান্না করব, ও নাকি দারুণ রান্না করে। আর বসুমতির বাসমতি চাল তো রয়েছে আমাদের সঙ্গে, তো দারুণ সুন্দর হবে কেরানে। নিজেরাই রান্না করে খাবো, সেটাই ঠিক হয়েছে। এখান থেকে কেরান 55 থেকে 60 কিলোমিটার, সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। কত করে নিল মাটন? 650। 650? বাবা যায় না, আমাদের ওখানে 800 টাকা। 850? 850, হ্যাঁ। দারুণ রোদ উঠেছে আজকে, রোদটা এত সুন্দর লাগছে, মেঘের কোনো চিহ্ন নেই আকাশে, নীল আকাশ আজকে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো একটা গাড়িতে সবজি বিক্রি করছে। আমাদের টমেটো আর পেঁয়াজ কিনতে হবে। তো এইখানে দেখুন, পেঁয়াজ कितने का है? प्याज कितने का है यहाँ पे? 100 रुपया किलो? 60 रुपया किलो, अच्छा तो सही है। टमाटर? टमाटर भी 60। ये मसाला थोड़ा ज़्यादा है। आलू और रहे, और आलू कितने का देते हो आप? 25 रुपया आलू। हाँ ये चीज़ दे दो आप, हरी मिर्च। कमी था, कमी बस। কেরানে যদি আপনারা নিজেরা রান্না করে খেতে চান, সেটা বেটার অপশান। তাহলে কিন্তু সমস্ত জিনিসপত্র নিয়ে যাবেন।
যদি ডাল খেতে চান সেটাও নিয়ে যাওয়া ভালো। তবে ওখানে যে হোমস্টেগুলো আছে, টেন্টগুলো রয়েছে, সেগুলো বেসিক জিনিস প্রোভাইড করে। মানে আপনি যদি নিজের ইচ্ছা মতো খেতে চান তাহলে জিনিসপত্র নিয়ে যাওয়াটাই ভালো। চমক রায়, हाँ बिल्कुल ताज़ा मिला है, ताज़ा आप देखो ना, ताज़ा मिला और ये ताज़ा हम LOC पे जाकर खाएंगे। চলিয়ে চলিয়ে আমরা একদম রুরাল কাশ্মীরকে দেখতে পাচ্ছি। কিন্তু এই রকম কাশ্মীরের ইন্টেরিয়ারে যে দৃশ্যপট, এটা ভাবা যায় না, এটা অসাধারণ। রুরাল কাশ্মীর অনবদ্য, মন প্রাণ ভরে দেখতে পাচ্ছি রুরাল কাশ্মীরকে। শ্রীনগর, পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ এগুলো তো সুন্দর, নো ডাউট, সেগুলো সৌন্দর্য দুর্দান্ত। কিন্তু এই যে রুরাল কাশ্মীর, এর সৌন্দর্য কিন্তু অকৃত্রিম, কেউ যেন অগোছালোভাবে সাজিয়ে রেখেছে, এতটাই সুন্দর। দাঁড়ালাম এক জায়গায়, ভিউটা একবার দেখুন, ল্যান্ডস্কেপ কাকে বলে একবার দেখুন। এই পথে আমাদের পেরোতে হবে প্রায় 10,000 ফিট উচ্চতার ফ্রিকিং টপ। সামনেই দেখা যাচ্ছে, ওখানেও ক্যামেরা খোলা যাবে না। গতকাল যেমনি আমরা সাধনা টপে ভিডিও করতে পারিনি, আগের থেকে দেখিয়ে দিয়েছিলাম, এখানেও তাই। ওই পাহাড়ের ওপরে পাসটা, এই দুটো গাছের মাঝখান দিয়ে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ফ্রিকিং পাস, ফ্রিকিং টপ। এখানে স্থানীয়রা বলেন ফিরকায়েন টপ, ফিরকায়েন এরকম একটা স্পেলিং আছে। আমি এক্স্যাক্টলি উচ্চারণটা বোধহয় করতে পারছি না, নিচে আমি লিখে দিচ্ছি স্পেলিংটা। আর এখানে রয়েছে একটা পীর বাবার দরগা, এটা মেনটেন করছে ডিপ স্নাইপার্স 329, 22 গ্রেনেডিয়ার্স। আবার 2017 সালে রেনোভেট করেছে। 1900 এভরি রেজিমেন্ট। হ্যাঁ, আচ্ছা, স্পেলিংটা হচ্ছে BHARKIAN, ফারকিয়ান। এখানকার মানুষেরা সবাই বলছেন ফ্রিকিন, কিন্তু অ্যাকচুয়ালি ফারকিয়ান। এই ফারকিয়ান টপ পেরিয়ে এলাম আমরা, সাংঘাতিক চেকিং ছিল। এখানে আমাদের পারমিট দেখলো, তারপর আমাদের আইডি কার্ড দেখলো, আইডি কার্ড সহ আমাদের প্রত্যেকের ছবি তুললো গাড়ি সহ, এবং সেগুলো রেখে দিল। ফেরার সময় আবার মিলিয়ে এখান থেকে এক্সিট করতে হবে। अभी और कितना दूर है यहाँ से? हाँ सर, अभी और कितना दूर है यहाँ से? बस यहाँ से वही 30 किलोमीटर के अंदर। अच्छा, আরো 30 কিলোমিটার মতো বাকি এখান থেকে। ये वो रोड है जो हमें वहाँ मिला था। हाँ, वो जो हम छोड़ के आए थे वो। এই যে রাস্তাটা দেখলেন, এটা হচ্ছে ওই সাধনা টপের পরে, যখন আমরা তিতওয়াল গিয়েছিলাম তখন আমি বলেছিলাম এর আগের পর্বে, সাধনা টপের পরে একটা রাস্তা ফারকিয়ান টপে দিকে যাচ্ছে, মানে কেরানের দিকে যাচ্ছে, যেটা শুধু আর্মিদের জন্য। এই রাস্তাটা দিয়ে আমরা মুভ করতে পারি না, যাতায়াত করতে পারি না, শুধু আর্মিরাই পারে। এই রাস্তাটা যদি সিভিলিয়ানদের জন্য খোলা থাকতো তাহলে একদিনেই তিতওয়াল দেখা কমপ্লিট করে কেরানে চলে আসা যেত। মানে তিতওয়াল দেখে নিয়ে সন্ধে সন্ধে কেরানে ঢুকে যেতে পারতেন। কিছুক্ষণ আগে অবধিও রাস্তা খুব ভালো ছিল, কিন্তু এই কেরানের পথে শেষ 5 কিলোমিটার রাস্তা খুব বাজে। সামনেই একটা গ্রাম আসছে, মান্ডিয়ান। একটু আগে একটা চেকপোস্ট গেল, ওই চেকপোস্টের পর থেকেই রাস্তা খারাপ হওয়া শুরু হয়েছে। এই রাস্তা ঠিক হবে আরও और 1-1.5 साल में ठीक हो जाएगा शायद। हाँ, 1.5 साल में हो जाएगा। আমরা এখন যে জায়গাটায় আছি এর নাম হচ্ছে মান্ডিয়ান। এটা একটা ছোট্ট গঞ্জ। কেরান এখান থেকে আরও 3 কিলোমিটার এই রাস্তা দিয়ে যেতে হবে। যে টেম্পো ট্রাভেলারগুলো আসে ট্যুরিস্টদের নিয়ে, সেগুলো কিন্তু এরপরে আর যেতে পারে না, কারণ এরপরে রাস্তা খারাপ। ছোট গাড়ি যেতে পারে, আমরা আমাদের গাড়ি নিয়ে যাব। কী খাবে? চা খাও।
দুধ চা, লিকার চা হবে না? এখানে দেখুন, এটা আচার আর এটা কাবাবের ঝোল করা। এখানে নিমকি বিক্রি হচ্ছে আর সমোসা রয়েছে। এখানে এই লোকাল চায়ের দোকানে আমরা তো চা খাচ্ছি, এখানে অনেক বয়স্ক মানুষেরা রয়েছে। হ্যালো, সবাই সাংঘাতিক ওয়েলকামিং। তবে কালো চাটা হয়নি, দুধ চাটা নাকি ভালো বানিয়েছে। ভালো হয়েছে, দুধ চা পারফেক্ট ভাই। কিন্তু আমার কালো চা একেবারেই পারফেক্ট না। না না, কালো চা খেতে গেলে তোমার যদি পাতাটা ভালো না হয় তাহলে কালো চা খেয়ে লাভ নেই। তো সিটি স্লিপ দিয়ে তোর কালো চা ভালো হয় না। ঠিক। এই হচ্ছে জাফর। জাফর হাই কর দো, সে হাই। খুব ভালো ছিল, জাফরের সঙ্গে অনেকক্ষণ গল্প হলো। অরিজিতের শখ হয়েছে গজা খাবে। টেস্ট করে দেখি, এখানে আমাদের ওখানে যেরকম পাওয়া যায় না, দেখো খেয়ে কীরকম, দেখা যাক খেয়ে কীরকম। তুই টেস্ট করে শুরু করো। আমি একটুখানি জাস্ট ভেঙে। হালকা মিষ্টি, ভালোই খেতে। কেমন? ভালোই, মিষ্টিটাও কম। ময়দা সুজি দেওয়া বোধ হয়। সুজি দুটোই আছে। যেটা বললাম একটু আগে, যে এই অবধি, এই মান্ডিয়ান অবধি কিন্তু টেম্পো ট্রাভেলারগুলো আসবে। এরপরে লোকাল ছোট গাড়ি নিয়ে যেতে হবে। আমাদের ছোট গাড়ি চলে যাবে এরপরে আরও 2 কিলোমিটার। তারপর 2 কিলোমিটার কিন্তু আমাদের আবার হয়তো লোকাল গাড়ি নিতে হবে। একটা চেকপোস্ট আছে তারপরে। ও বলছে একটু রিকোয়েস্ট করে দেখব যদি আমাদের গাড়ি যেতে দেয়, দেখা যাক। তবে যারা টেম্পো ট্রাভেলার করে আসবেন, মান্ডিয়ানের পরে আপনাদের লোকাল গাড়ি নিতেই হবে। মান্ডিয়ানের পরেও রাস্তার অবস্থা খুবই খারাপ, এখন কাজ চলছে এখানে। দূরে ডান দিকে যে পাহাড় দেখা যাচ্ছে সেগুলো সব পাক অকুপাইড কাশ্মীরের। পাশের ঘরবাড়িও দেখা যাচ্ছে পরিষ্কার। আমরা কেরানের চেকপোস্ট গেট অবধি চলে এসেছি, আমি দেখাচ্ছি। ওই যে সামনে চেকপোস্ট গেট, ওই অবধি আমাদের গাড়ি যেতে দেবে। আমাদের গাড়ি এখানেই আমরা ছেড়ে দেবো, এখানে পার্ক করা থাকবে। এখান থেকে হয় লোকাল গাড়ি নিয়ে যেতে হবে নেক্সট 2 কিলোমিটার, না হলে হেঁটে যেতে হবে। তো আমরা যেহেতু লাগেজ রয়েছে, নাইট স্টে করব, তো আমাদের লোকাল গাড়ি নিতেই হবে। যারা ডে ট্রিপে আসবেন তারা এখানে গাড়ি রেখে, লাগেজ গাড়িতে রেখে হেঁটে চলে যেতে পারেন 2 কিলোমিটার। আমরা এবার যাচ্ছি চেকপোস্টের দিকে। এখানে পারমিট দেখিয়ে, আধার কার্ড দেখিয়ে তারপর এন্ট্রি পাওয়া যাবে। এখানে এই চেকপোস্টে কেরানের সাংঘাতিক কড়াকড়ি রয়েছে। আমাদের সবার আধার কার্ড জমা রাখলো, শুধু তাই না, প্রচুর জিজ্ঞাসাবাদও করেছে, নাম, অ্যাড্রেস, কোথা থেকে আসছি, কী করি, ইত্যাদি ইত্যাদি। আমাদের সবার ছবি তোলা হয়েছে, আধার কার্ড জমা রেখে দিয়েছে, পারমিটও জমা রেখে দিয়েছে, এবং কালকে ফেরার সময় আমাদের একটা সিকোয়েন্স নাম্বার দিয়েছে, সেই সিকোয়েন্স নাম্বারটা বলে আমাদের আধার কার্ড ফেরত নিতে হবে। এই শুরু হয়ে যাচ্ছে কেরান গ্রাম। আচ্ছা, আমরা গাড়ি নেইনি, এখানে একজন হোটেল ওনার ওখানে দাঁড়িয়েছিলেন, উনি বললেন আমাদের হোটেলে থাকতে পারেন, যদি থাকেন তাহলে লাগেজটা আমরা নেওয়ার ব্যবস্থা করে দেবো। তো আমরা সব লাগেজ যেটুকু মিনিমাম দরকার নিয়ে নিয়েছি, বাকি লাগেজ গাড়িতেই রেখেছি। তো এই হোটেল ওনার একটা সুটকেস আর আমার পিঠের ইকুইপমেন্টের ব্যাগ, ওটাও নিয়ে উনি চলে যাচ্ছেন, আমরা হেঁটেই যাচ্ছি। তো লাগেজ যদি সব নিয়ে ক্যারি করে যেতে চান তাহলে অবশ্যই গাড়ি করে নিতে হবে আপনাদের। একটুখানি রাস্তা, কিলোমিটার 1.5 হেঁটে যাওয়াই ভালো। কেরানে যদি নাইট স্টের প্ল্যান থাকে তাহলে এটা বেস্ট আইডিয়া যে আপনি আপনার ছোট ব্যাগে 1 রাতের জন্য জামা কাপড় এবং এসেনশিয়াল যে জিনিসপত্রগুলো সেগুলো রাখুন, সেটা নিয়ে কেরানে আসুন। গাড়িতে মেন লাগেজ রেখে দিন, যেরকমটা আমরা শেষ অবধি করলাম আর কি। সামনেই কিষানগঙ্গা নদী। কিষানগঙ্গা নদীর ওপারই হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর, এপারে কেরান গ্রাম। এই যে সামনে কিষানগঙ্গা, যাকে পাক অকুপাইড কাশ্মীরের লোকেরা বলেন নীলম, স্থানীয় অনেকেই নীলম বলেন। ওপারে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা পাক অকুপাইড কাশ্মীর। এখান থেকে দেখুন কি অ্যামেজিং, কি রোমাঞ্চকর ব্যাপার। আমি যেখানে দাঁড়িয়ে আছি তারপরেই শুরু হচ্ছে কিষানগঙ্গা নদী, আর তার ওপাশেই পাক অধিকৃত কাশ্মীর। এই যে নদী, এর মাঝখান দিয়ে গিয়েছে এলওসি, আর ওপাশে এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন সবই হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের। ওখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওটাও পাক অধিকৃত কাশ্মীরের। আর এখানে যে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন তারাও পাক অধিকৃত কাশ্মীরের মানুষ। আমরা চেকপোস্ট থেকে এলাম এই রাস্তা ধরে, এই হচ্ছে নদী, আর
ওই দিকে আমরা যাব, এখানের এই রাস্তা ধরে আমরা চলে যাব, আমাদের হোটেল খুব সম্ভবত ওই পাশটাতে। নদীর পাড় ধরে এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখানে একটু চড়াইও রয়েছে, এই যে এখানে উঠছে আমাদের গৌরব, আমাদের জাতীয় পতাকা তিরঙ্গা, আর নিচে এখানে লেখা রয়েছে প্রাউড টু বি ইন্ডিয়ান। হ্যাঁ, এখানে বসার জায়গা করা আছে, এই যে নিচে এখানে দেখুন লেখা রয়েছে কাশ্মীরস পোটেনশিয়াল ইন্ডিয়াস মিশন। ঠিক এর উল্টো দিকে ওপারে লেখা আছে কাশ্মীর ইকুয়ালস টু পাকিস্তান। আবার এখানে লেখা রয়েছে কাশ্মীর শাইনস ইন ইন্ডিয়াস ব্রাইট ফিউচার উইদাউট এনি ডাউট। কাশ্মীর ইকুয়ালস টু পাকিস্তান কেসে ভাই, এমনি হয়ে যাবে নাকি? এই দেখুন এই গ্রামের পোস্ট অফিস রয়েছে এখানে। আর একটা কথা বলি, ওই যে ওপরে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপার নীলম, পাক অকুপাইড কাশ্মীর সাইডের আপার নীলম। এই যে পোস্ট অফিস কেরানের, এখানে লেখা রয়েছে ফার্স্ট পোস্ট অফিস অফ ইন্ডিয়া, লাইন অফ কন্ট্রোল কেরান, আর পিনকোড হচ্ছে 193224। ওয়ার্কিং আওয়ার্স সকাল 9টা থেকে 11টা আর বিকেল 5টা থেকে 6টা। পোস্ট অফিসের সামনে দেখুন এই সেলফি পয়েন্টটা করা আছে, এখানে বাদিকে ইন্ডিয়ান আমাদের ভারতীয় শহরগুলোর নাম এবং দূরত্ব দেওয়া আছে, আর ডান দিকে পাকিস্তানি অকুপাইড কাশ্মীর এর কিছু শহর এবং তার বাইরেও পাকিস্তানের বিভিন্ন শহরের নাম এবং ডিস্ট্যান্স দেওয়া রয়েছে এখানে। যেমন ধরুন মুজাফফরাবাদ এখানে রয়েছে 245 কিলোমিটার দূরে এখান থেকে এইদিকে। সারদা পীঠ হচ্ছে 27 কিলোমিটার এখান থেকে। আমি সারদা পীঠের কথা এর আগের পর্বে বলেছি আপনাদের। মুর্রে হচ্ছে 308 কিলোমিটার, ইসলামাবাদ 407 কিলোমিটার, এই সব কিছু লেখা রয়েছে এখানে। দারুণ সুন্দর সেলফি পয়েন্ট এটা। কিন্তু সবই তো ঠিক আছে, হ্যাঁ এই যে ভারতীয় শহরগুলোর যে নাম লেখা আছে, হ্যাঁ, ওখানে ভারতের সবথেকে বিখ্যাত শহর আমাদের শহর কলকাতা, তার নাম লেখা নেই, আমি সেটা বুঝতে পারছি না কেন। প্রতিবার জানিয়ে যেতে হবে। পোর্ট ব্লেয়ার লেখা রয়েছে, পোর্ট ব্লেয়ার লেখা রয়েছে 4577 কিলোমিটার। মুম্বাই, হ্যাঁ। ইম্ফল, হায়দ্রাবাদ, গান্ধীনগর, হ্যাঁ, আর কলকাতার নাম লেখা নেই। কেন? এর থেকে হাস্যকর ব্যাপার আমার কাছে আর কিছু লাগছে না, যে যেটা আমাদের আগে ভারতবর্ষের রাজধানী ছিল তার নাম লেখা এখানে হয় নেই। কেন নেই? মানে কাদেরকে আমি এই অভিযোগটা জানাবো আমি ঠিক বুঝতে পারছি না। ভারতীয় পোস্টকে জানাতে হবে, বাড়ি গিয়েই মেল করবে। আমি তোমাকে ইমেল আইডি দেবো, হ্যাঁ, করা উচিত। কঠোরভাবে মেল করবে। যে কি এই ব্যাপার? ছবিটা তুলে নিয়ে হ্যাঁ, মেল করা উচিত, সেটা তো করাই উচিত এটা। আচ্ছা, এই ছবিটা আমি পোস্ট করব, সেখানে আপনারাও কমেন্ট করবেন, হ্যাঁ, কমেন্ট করে বলবেন, কলকাতার দাবি নাম জানাবেন থাকবে যাতে কলকাতার নামটা থাকে। এবার একদম নদীর পাড়ে চলে এলাম। আবার সূর্যমুখী ফুলের চাষ হয়েছে, বাগান সূর্যমুখী ফুলের। কি অপূর্ব লাগছে এখানে, হ্যাঁ, অপূর্ব জায়গা, দারুণ জায়গা। এই যে এই হলো কিষানগঙ্গা বা নীলম নদী, আর ওপারেই পাক অকুপায়েড কাশ্মীর। সবই তো ঠিক আছে পৃথ্বীজিৎ, কিন্তু কাশ্মীর ইকুয়ালস টু পাকিস্তান লেখা আছে। হ্যাঁ, ওপারে লেখা আছে। ওই মানে এর থেকে হাস্যকর কথা আমি আর কি বলবো, যে ভাই আপনারা একটু নিজেদের দেশকে দেখুন। আজকে আমাদের 1 টাকা আপনাদের 3.5 টাকার সমান প্রায় হচ্ছে হ্যাঁ, আর কি। হ্যাঁ। সেদিকে নজর দিন, একটু নিজেদের ইকোনমির উন্নতি করুন। হ্যাঁ। ওই যে আমি আগেও একটা কার্গিলের ভিডিওতে বলেছিলাম যে সারাক্ষণ ইন্ডিয়ার পিছনে কাঠিবাজি না করে নিজের দেশের উন্নতি করুন। হ্যাঁ, পরশ্রী কাতরতায় ভুগবেন না, নিজেদের তিনবার না 3.5বার চেষ্টা করেছে। হ্যাঁ, মানে সেই তারপরে তো জানেনই যে কি হয়েছে, মানে প্যাঁদানি খেয়ে আর কি লেজ গুটিয়ে পালানোর মতো আর কি ব্যাপার। তারপরেও কিছু মহৎ লোকজন ছিলেন বলে ওইটুকু জায়গা মানে দখল করে বসে আছে। দখল করে ওরা বসে আছে আর কি। আর একদমই এটা ঠিক না যে কাশ্মীর ইকুয়াল টু পাকিস্তান। ওটাও আমাদের, এটাও আমাদের, পুরো এবং কাশ্মীরটাই আমাদের। কাশ্মীর ইকুয়ালস ইন্ডিয়া। ইন্ডিয়া, একদম। একদম তাই। আমরা কখনোই এটা মানবো না, মানছি না। हेलो, ठीक हो? कैसे हो? कैसे हो? ठीक। एकदम ठीक हो। मैं भी ठीक हूँ। हाथ मिलाइए। एकदम। आप यहीं के? ओके, नमस्ते। अच्छा, नमस्ते। बहुत अच्छा। এখানে প্রচুর হোটেল রয়েছে, মানে হোমস্টে রয়েছে। ये आपका है ना? केरन कैंपिंग कुपवारा। ठीक है।
जी मेरा नाम तोफैल भट्ट है जी। तो मैं यही बताना चाहूँगा कि सबसे ज़्यादा आप हमें देखने आते हैं, हमारा लाइफस्टाइल देखने आते हैं, यहाँ का कल्चर देखने आते हैं, हम लोगों के लिए आप ज़्यादा आ रहे हैं। और उसके बाद आप बॉर्डर देखने आते हैं और सामने वाला पीओके यहाँ से 100 मीटर दूर होगा। यहाँ पे इसको हम किशन गंगा बोलते हैं और उस साइड वाले इसको नीलम रिवर के नाम से जानते हैं। यहाँ पे फर्स्ट पोस्ट ऑफिस ऑफ इंडिया आपने देखा होगा, मेंशन भी करा होगा। यहाँ पे बहुत लोग आते हैं, यहाँ पे होम स्टे भी देते हैं और इसमें इसी के अंदर एक ऑफिस है पोस्ट ऑफिस का, एक वहाँ पे इनका सेटअप लगा रहता है। और सेल्फी पॉइंट है हमारा, फ्लैग साइट आपने देखा होगा यहाँ ही पोस्ट ऑफिस के साथ में। सही बात। और यहाँ पे पाकिस्तान का फ्लैग साइट है। কি অপূর্ব জায়গা আর কি অপূর্ব মানুষজন, কত সিম্পল, কত ওয়েলকামিং। এই হচ্ছে রাজা টেন্ট ভ্যালি, এখানেই আমরা থাকবো। আমরা ঘরে থাকবো, পেছনে ওখানে ঘর রয়েছে আর সামনে টেন্ট রয়েছে। আপনারা যদি এই সব জায়গায় অফবিট কাশ্মীরে বেড়াতে আসতে চান তাহলে আসতে পারেন স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। আমরা স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে এই পুরো ট্যুরটা করছি। স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের অরিজিৎ রয়েছে আমাদের সঙ্গে, অরিজিৎ আমাদের সঙ্গে অমরনাথেও গিয়েছিল, দেখেছেন ওকে। আরও একজন রয়েছে সঞ্জীব, ও পাশে ফটো তুলছে, ফটোগ্রাফি করছে, ও ফটোগ্রাফি সাংঘাতিক ভালোবাসে। তো আমি ডেসক্রিপশন বক্সে ওদের নাম্বার দিয়ে দেবো, গাড়ি, হোটেল, ট্যুর প্ল্যান সব কিছুর ব্যাপারে আপনারা সহযোগিতা পাবেন ওদের থেকে। অরিজিতের নাম্বার, সঞ্জীবের নাম্বার দুটোই থাকবে ডেসক্রিপশন বক্সে, ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। এই বাড়িতেই আমরা থাকবো। থ্যাংক ইউ। আচ্ছা, সামনের দুটো হচ্ছে ভিউ রুম, এখানে ব্যালকনি, সামনেই কিষানগঙ্গা। এই যে এই একটা ঘর, বেসিক ঘর, একেবারেই বেসিক। ঘরে শুধু একটা বেড। এই যে ঘর দুটো, যে দুটো ভিউ রুম, সে দুটো কিন্তু অ্যাটাচ টয়লেট নয়। আমাদের আরেকটা রুম হচ্ছে এইটা, একই রকম, খুবই বেসিক রুম। ঘরে আলমারিও নেই, তবে ঠিক আছে, এই রকম জায়গায় এক রাত থাকার জন্য এর থেকে বেশি কিছু আশা না করাই ভালো। এই রুমটা দেখে ওই যে আমরা শিবাজি মেঘালয়ে গেলাম, নদীর উপরে ওই জায়গাটা কি যেন নাম, ডাউকি থেকে গিয়ে স্টে করলাম, সামদিয়া, হ্যাঁ একটা জায়গার নাম ভুলে গেছি, হ্যাঁ সেখানে একই রকম ছিল, এই একই রকম জিনিসটা ছিল আর কি, সেটা মনে করলাম। আর এখানে জানালা রয়েছে, জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছে কিষানগঙ্গা। এটা বললাম একটু আগে আপনাদের, এই সামনে যে দুটো ফ্রন্ট এর ভিউ রুম রয়েছে, এই দুটোর সঙ্গে অ্যাটাচড টয়লেট নেই, কমন টয়লেট, তবে টয়লেট বেশি দূরে না, সামনেই। পেছনে দুটো রুম রয়েছে, যে দুটো সঙ্গে অ্যাটাচড টয়লেট রয়েছে, তবে এই রুমে আবার ভিউ নেই, এটা পেছন দিকে। আরেকবার দেখে নিন যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যে মাটনটা আমরা কিনলাম সেটা এখন রান্না হচ্ছে না, এটা আমাদের রান্না হবে হচ্ছে রাত্রিবেলা মটন আর হচ্ছে বাসমতি চালের ভাত, বসুমতির বাসমতি রাইসের ভাত আমরা বয়ে এনেছি। শুধু বাসমতি না, কিন্তু বসুমতির গোবিন্দভোগ রয়েছে আমাদের সঙ্গে, তো সেটা দিয়েও গুড়ে যে গিয়ে কিন্তু রান্না করতে হবে, ঘি, হ্যাঁ সেটা ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। তাহলে মাটন আর বসুমতির বাসমতি হচ্ছে সন্ধ্যেবেলা, রাত্রিবেলা। এখন শুধু চিকেন ভাত, এটা এনাদের বলে দিয়েছে, তাই হোক। আচ্ছা, কোম্পানির নাম হচ্ছে বসুমতি। এই বসুমতি চাল কোম্পানি অনেক ধরনের চাল প্রডিউস করে, বাজারে আপনি পাবেন। তার মধ্যে একটা হচ্ছে বাসমতি চাল, একটা গোবিন্দভোগ চাল, মিনিকেট চালও রয়েছে, আবার রায়গঞ্জের তুলাইপুঞ্জিও পাবেন এদের কাছে। এখন স্নান করতে যাব আমরা কিষানগঙ্গায়, তার আগে কাওয়া খাচ্ছি, অসাধারণ বানিয়েছে, একদম লোকাল কাওয়া। আহা, চলো চলো, এটা একটা আলাদাই অভিজ্ঞতা হতে চলেছে। চলো এলওসিতে স্নান করা। কেমন ঠান্ডা? প্রচন্ড চলে আসো তাড়াতাড়ি, চলে আসো। ঠান্ডা, ওরা এক ডুব দিয়ে দিয়েছে। চলো প্রীতিজিৎ, তুমি নামবে? না ভাই, এই ঠান্ডায় আমি পা দিয়ে ভুলে গেছি যে কি অবস্থা। প্রচন্ড ঠান্ডা। এই যে অরিজিৎ, ওই যে দেখ ওকে দেখ,
মারাত্মক ঠান্ডা, মারাত্মক, বলে বোঝানো যাবে না। পা ফা কিছু নেই, কোথায় পা দিয়েছি বুঝতে পারছি না। এই অত দূরে যেও না। আরে আগে নেই জানা, না না না, যেও না, ফট করে তোমাকে টেনে নিয়ে চলে যাবে কিন্তু, একদম ইয়ে রাখো, গ্রিপ রাখো, এমন জায়গায় যেওই না। প্রচুর ঠান্ডা ধরছে। ডুবিয়ে স্নান করব, কিন্তু যা ঠান্ডা, মানে মাথা ডোবালে পুরো ফ্রিজ হয়ে যাব। একদম একদম যাচ্ছে না। বাহ, এ তো গাত্র মার্জনা তো ভালোই চলছে দেখছি। এবার আমাদের শিবাজি মহারাজও নামছে। যদি চশমাটা ধর একটু, ধরছি দাঁড়া, আমি মাথায় শ্যাম্পু করবো। করো করো, শ্যাম্পু করো, অসুবিধা কিছু নেই। ওখানে উঠে বসো। অসম্ভব অসম্ভব, এ সাংঘাতিক সাংঘাতিক। বরফ বলা যায়। এবার একটা ডুব, হ্যাঁ দিতে পারো। দিও না দিও না, ধর এটা চটপট একটা ডুব দিয়ে। আরে দিস না দিস না, ডুব দিস না। আমি অলরেডি নেবেছি, গায়ে একটু ভিজিয়েছি। সবাই 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 শিবাজির জন্য চিয়ার আপ করো, চিয়ার আপ করো। নামছে দাদা, নামছে। দুটো ডুব মারবো। ওরে বাবা রে, সাংঘাতিক সাংঘাতিক। ভাই একটা ডুব, মার মার, ওরে বাবা। সাবধানে সাবধানে। এইটা ডুব হলো না, এটা ডুব হলো না। হ্যাঁ, এইটা 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 হয়েছে। বাহ, এই তো, কেয়া বাত কেয়া বাত। পুরো ফ্রিজিং কোল্ড যাকে বলে। ও মা, মানে তুই ভাবতে পারছিস, ওই পাশে পিওকে, এইখান থেকে এলওসি জাস্ট 10 মিটার হবে, সেইখানে আমরা ডুব দিলাম। এই অভিজ্ঞতা মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বললেও কম বলা হবে। এই যে কেরান গ্রামে অনেক বাঙালি এসেছেন, আর কারো এই অভিজ্ঞতা আছে কিনা কিষানগঙ্গা নদীতে এলওসিতে স্নান করার, থাকলে পরে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের আজকে অসাধারণ একটা অভিজ্ঞতা হলো, দারুণ এনজয় করছি আমরা সবাই মিলে। মানে কি বলবো, যদি আপনাদেরকে সঙ্গে নিয়ে আসতে পারতাম না, তাহলে সবাই মিলে যে এনজয়টা করতে পারতাম সেটা আরও ভালো লাগতো। মিস করছি আমার ফ্যামিলিকে, আমার বাকি বন্ধুদেরকে এবং আপনাদেরকেও। ডাল ভাত আর চিকেনের ঝোল, ডালটা মুসুরির ডাল, ভালো হয়েছে। দেখা যাক এবার চিকেন কেমন করেছে। কাটাবাড়ি তো, তবে একটু টকের ছ্যাঁক লাগিয়েছে কিছু দিয়ে, দারুণ। পোলট্রি চিকেন, লোকাল তো নয়। এখন বাজে বিকেল ঠিক 4টে। আমরা খানিকক্ষণ বিশ্রাম নিয়ে হাঁটতে বেরোলাম এই নদীর পাড় ধরে। এখানে বেশ খানিকটা যাওয়া যাবে, একদম শেষ পয়েন্ট হচ্ছে কোবরা পোস্ট, সে অবধি যেতে পারবো। পৃথ্বীজিৎ, কেমন লাগছে? দারুণ দারুণ একটা জায়গা, এই বিষয়ে কোনো। ওপারটাই হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। আমরা পাক অকুপাইড কাশ্মীরের থেকে জাস্ট 200 মিটার দূরে রয়েছি এখন। এই নদীর মাঝখান দিয়েই চলে গিয়েছে লাइन ऑफ कंट्रोल। जायद, थैंक यू सो मच। जायद इस होटल का मालिक का बेटा है और बहुत हंसमुख इंसान है। थैंक यू सो मच फॉर ऑल द हॉस्पिटैलिटी। खाना बहुत अच्छा बना था। और मेरा शाम का खाना जो मैं बना रहा हूँ उसका तारीफ कब करोगे? नहीं, शाम का उससे और बढ़िया बनेगा। अच्छा, शाम को शाम को तो हमारा मटन वो लेके आए, मटन। अच्छा, मटन लेके आए। हाँ, क्रॉलपुरा से मटन लेके आए। तो अब भाई बोल रहे हैं मटन मैं बना रहा हूँ। हाँ वही है ना, मटन आज मैं बना रहा हूँ। मास्टर शेफ है हमारे साथ। वो शाम को फिर पता चल जाएगा, तारीफ करोगे आप खुद ही कि कैसे देखते हैं। ঠিক আছে, দেখতে कंपटीशन शाम को। इसने चिकन आज बनाया, मैं मटन शाम को बना रहा हूँ। ठीक है, चलिए। पर चिकन बढ़िया था। ঠান্ডা হাওয়া দিচ্ছে, নদীর পাড় দিয়ে হাঁটছি, একটা দারুণ অনবদ্য বিকেল কাটাচ্ছি কেরান গ্রামে। এনারা সবাই এসছেন পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য। আপনি নামটা বলুন কাইন্ডলি স্যার। আমার নাম হচ্ছে ধ্রুবজ্যোতি বসু। আপনি এসছেন নর্থ বেঙ্গল থেকে? আমি এসে দিল্লি থেকে। দিল্লি থেকে এসছেন। আপনি এসছেন জলপাইগুড়ি থেকে? আমি ভাস্কর মিশ্র, এসছি জলপাইগুড়ি থেকে। আচ্ছা, আপনারা সবাই চন্দননগর? আচ্ছা, ভালো থাকবেন সকলে, ভিডিও দেখতে থাকবেন। হ্যাঁ, দিল্লি।
ভালো থাকবেন সকলে, এভাবেই ভিডিও দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। আসি আমরা। ওকে, থ্যাংক ইউ। এখানে কিছু দূরে দূরেই এরকম বসার জায়গা করা আছে, এদিকে আরও খানিকটা যাওয়া যাবে। ওপারে দেখুন একটা রাস্তা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে রাস্তা, ওখানেও বসার জায়গা করা রয়েছে এবং অনেক মানুষজন বসেও রয়েছেন। কি অদ্ভুত জায়গা, তাই না? প্রকৃতি একটাই, কিন্তু মাঝখান দিয়ে একটা কাল্পনিক রেখা। ওপারটা দেখা যাচ্ছে ভালো, একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, তো খালি চোখেই দেখা যাচ্ছে। মনে হচ্ছে হাত দিয়ে ধরতে পারবো এরকম একটা ডিস্টেন্সে আছে। হ্যাঁ, আমার শিবাজিদার ব্লগ প্রচুর দেখি, প্রচুর ব্লগ দেখি। Thank আমার you, বাড়ি thank দমদম, you. শিবাজিদার বাড়ি হচ্ছে সোদপুর। আরও একটা কথা বলার আছে, কেরানের চেকপোস্ট থেকে আমরা যে হোমস্টেতে আছি তার ডিস্ট্যান্সটা খুব বেশি হলে 1.25 কিলোমিটার হবে। আমাদের ড্রাইভার বলেছিল কিলোমিটার 2 হাঁটতে হবে, যেটা আমি আগে বলেছিলাম, সেটা কিন্তু অতটা নয়। এই এখনও অবধি আমরা যতটা এসেছি এটা মনে হয় 1.5 কিলোমিটার হবে, 1.5 থেকে 2.25 কিলোমিটার হবে ওই চেকপোস্ট থেকে যদি ভাবি। না, আমরা 1/2 কিলোমিটার এসেছি। আমার তো মনে হয় চেকপোস্ট থেকে আমাদের হোমস্টে 1 কিলোমিটার হবে। সামনে কোবরা পোস্ট, এখান দিয়ে উঠে যেতে হবে। এখানে বাঁধ দেওয়া রয়েছে নদীর ওপরে, এই যে এইখান দিয়ে উঠে যাব। এখানে না ওপাশে যে রাস্তা, সেই রাস্তায় যে গাড়ি চলছে তাদের হর্নের আওয়াজও শুনতে পাচ্ছি আমরা। ঠিকই, এতটাই কাছে। এখানে আরেকটা হোমস্টে রয়েছে। জীবনের অন্যতম সেরা একটা ইভিনিং ওয়াক করছি আমরা আজকে এই কেরান গ্রামে। রোমাঞ্চকর ব্যাপার তো রয়েইছে, এলওসি থেকে 30 মিটার দূরেই রয়েছি আমরা। রোমাঞ্চকর ব্যাপারের সাথে সাথে এই নদীর সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত ইভিনিং ওয়াক। সুন্দর দেখুন, পুরো ছবির মতো। এই দেখুন, এটা ন্যাশপাতি গাছ, ন্যাশপাতি ফলে রয়েছে এখানে, অনেক ন্যাশপাতি, ওপরে তো অনেক। এ পাশের তুলনায় এলওসির ওপাশে বাড়ি ঘরদরের সংখ্যা অনেক বেশি, প্রচুর হোটেল আর লজ, প্রচুর। না, এগুলো সব হোটেল বা লজ। একটা লজের নাম পরিষ্কার করা যাচ্ছে কাইজার লজ, আপনারাও আশা করি পড়তে পারবেন। একদম নদীর ওপরে নেমে যাচ্ছি, এলওসি ছুঁয়ে আসবো। ওই যে শওকত ভাই চলে গেছে, শওকত ভাই বললো চলো এখানে যাওয়া যাবে। আপ বিলকুল এলওসি কে উপর হো। আমরা সত্যি সত্যি একদম নদীর মাঝখানে। আশা করি আপনারাও গাড়ির হর্ন শুনতে পেলেন। ও পাশটায় কায়সার লজ, এই যে সামনে রাস্তা, সামনে আমরা রয়েছি কিষানগঙ্গা নদীর ঠিক মাঝখানে। ওপাশ থেকে হাত নাড়ছেন একজন, হ্যালো। এইখানে অনেকে হাত নাড়ছে, অনেক বাচ্চাও রয়েছে, হ্যালো। আমি মেরে ক্যামেরা সে মেরা ফটো, হ্যালো। ওই দেখুন আবার হাত নাড়ছেন ওনারা, হ্যালো। कैसे आए हो? खुश है ना? हेलो। এই দেখুন, পাকিস্তান অকুপাইড কাশ্मीर বাসিন্দাদের জন্য আমাদের তরফ থেকে भेंट, ये हमारे तरफ से भेंट है उनके लिए। ओरिजिनल शाहरुख खान को नहीं दे सकते, ये डुप्लीकेट आ गया। আমি কারো ডুপ্লিকেট না, আমি এক পিস অরিজিনাল পিস।
আক্ষরিক অর্থেই ঢিল ছোড়া দূরত্বে রয়েছি আমরা, ঢিল ছোড়া দূরত্বে। মানে আমি যদি ঢিল মারি ওপারে গিয়ে পড়বে ওখানে, বা ওরা যদি মারে এপাশে আসবে, এতটাই সামনাসামনি। এবার আমি আওয়াজ শুনতে পাচ্ছি ওপাশ থেকে বাচ্চাটার, বাই বাই, হ্যালো হ্যালো। দারুণ একটা অনুভূতি। ওপাশে একটা ফ্যামিলি রয়েছে বাচ্চাদের নিয়ে, ওরাও এখানে বেড়াতে এসেছে। হ্যালো, দারুণ একটা অনুভূতি, দারুণ অসাধারণ অনুভূতি। আমি জানি না আপনাদের কি মনে হচ্ছে, কিন্তু আমাদের একটা অসাধারণ ফিলিংস হচ্ছে। আপনি স্থান, কাল, পাত্র, দেশ নির্বিশেষে যে কোনো জায়গায়, যেটা আমার এবং পৃথ্বীজিতের ফিলিংস, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ সব জায়গায় কিন্তু একই রকম। আপনাদের কি মত এই ব্যাপারে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের সুখ দুঃখ, আমাদের জীবনের পথ চলা, আমাদের দৈনন্দিন জীবনের সংগ্রাম যে কোনো দেশে যে কোনো সময় মধ্যবিত্ত সাধারণ মানুষের একই রকমের হয়। আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখানে ঢোকার পরে আমি বলেছিলাম ওখানে লেখা ছিল কাশ্মীর ইকুয়ালস টু পাকিস্তান, সেই নিয়ে পৃথ্বীজিৎ মন্তব্য করেছিল এবং আপনারা শুনেছেন। ম্যাথামেটিক্যালিও পরে আমি ভেবে দেখলাম এইটা তো কারেক্ট নয়, তাই না? যদি আমি আয়তনের নিরিখে বিচার করি, জনসংখ্যার নিরিখে বিচার করি, কোনোভাবেই কি কাশ্মীর ইকুয়ালস টু পাকিস্তান হয়? এটা লেখাটা মানে কে লিখেছে, এটার মানেটা কি? মানে কোনোভাবেই তো এটা কারেক্ট নয়, ম্যাথামেটিক্যালিও কারেক্ট নয়, একটা বোকার মতো লেখা আর কি। আচ্ছা পৃথ্বীজিৎ, হ্যাঁ বল। এই যে ওপারে এত বাড়ি ঘর দোর, হোটেল, রাস্তা, কত কিছু হয়েছে। হ্যাঁ, মানে খুব সুন্দর করে সাজানো, যেটা দেখছি আমি আর কি। হ্যাঁ, আর আমাদের এপারে কিন্তু অত কিছু হয়নি, অত ডেভেলপমেন্ট নেই। হ্যাঁ, এটা কেন বলবো? অন হ্যাঁ, বল। ক্যামেরা বলছিস? অন ক্যামেরা বলবো এটা আমি? হ্যাঁ বল, কি সমস্যা আছে? আসলে ব্যাপারটা কি, ওদিককার যারা লোকজন, আমরা ভারতীয়রা তো খুব শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ। ওরা জানে যে এরা দুমদাম করে অ্যাটাক করবে না, হ্যাঁ, কাজেই সাজানো গোছানো যেতেই পারে। হ্যাঁ, কিন্তু আমাদের এদিকের লোকগুলো হ্যাঁ, সেরকম নিশ্চিন্তে নেই আর কি। জানে যে কখন করে দিল ভাই, এবার ভালো জিনিস করবো, ভেঙে চুরে গেলে আবার পুরোটাই আবার গোলাগুলি করবে কখন, গোলাগুলি করবে কখন, সেটাই আর কি একটা কারণ আর কি। মানে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন তো? মানে ও কি বললো, মানে বোঝা যাচ্ছে এর থেকে যে কারা শান্তিপ্রিয় আর কারা অশান্তিপ্রিয়। ওরা ও পাশে সুন্দর বাড়িঘরদোর হোটেল করে রেখেছে, কারণ জানে যে পাশ থেকে কখনো ও পাশে গোলাগুলি হবে না। আর উল্টোটা কিন্তু সত্যি না, আমাদের এখানের লোকেরা দারুণ দারুণ দারুণ। পৃথ্বীজিতের এই যে কমেন্টটা, এই নিয়ে আপনাদের কি কমেন্ট, সেটাও প্লিজ করে জানাবেন কমেন্টে। আজকে আমরা এখন ফিরে যাব হোটেলে, এখনও কোবরা পোস্ট আসিনি আমরা। আরে আরে এ বাবা, এ দেখুন কে, দেখি রে, বনে বনে জলে জঙ্গলে লড়ে বনে জলে জঙ্গলে। কি খবর স্যার? এই ছেলেটিকে চেনেন? ও বাংলার মোস্ট এলিজিবল ব্যাচেলার পৃথ্বীজিতের পরে। হ্যাঁ যাক, সেটা একটা ঠিক কথা। বাবা, হ্যাঁ। এখানে দেখা হয়ে যায় আমি বুঝতে পারিনি। না, সে তো আমরা কথাই জানতাম মানে না আসবে, হ্যাঁ, আজকে এখানে না না মানে আজকে যে তোমরা এখানে আসবে আমি জানতাম না। হ্যাঁ। মানে আমি দূর থেকে দেখলাম যে তখন বুঝলাম আচ্ছা এখানে যে পৌঁছেছো তোমরা। তোমার ফার্স্ট টার্গেট আমি কালকে এসেছি। না না, কোথা থেকে ডাইরেক্ট এলে? আমি এলাম লে থেকে। মানে এইখানে কোবরা পোস্টের আগে একটা ভলিবল গ্রাউন্ড আছে, এটাই লাস্ট পয়েন্ট, এরপর আর যাওয়া যাবে না। পৃথ্বীজিৎ আর অরিজিৎ নেমে পড়েছে। দেখুন দেখুন সার্ভিসটা দেখুন। ও নেটে নেটে দেখুন দেখুন, ও সার্ভিস সার্ভিস আউট। একটু পরে আমরা ফিরে যাব আমাদের হোমস্টেতে। যে মাটনটা সকালবেলা ক্রাউলপুরা থেকে কিনেছিলাম সেটা রান্না করবে শওকত, তাই দিয়ে ডিনার হবে। কাল সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের পরে আমরা যাব লোলা ভ্যালিতে, সেই সব গল্প থাকবে এর পরের পর্বে। দাঁড়ান, এখনও শেষ হয়নি ভিডিও, ডিনারটা অবশ্যই আপনাদের দেখাবো। ওই যে ওখানে ভলিবল খেলা হচ্ছে, আর আমি একটু এগিয়ে এলাম একদম এন্ড পয়েন্টে। দেখুন এখানে এই হলুদ সাইনবোর্ডে কি লেখা রয়েছে, নো সিভিলিয়ানস বিয়ন্ড দিস পয়েন্ট, ট্রেসপাসার্স উইল বি
প্রসিকিউটেড। এরপরে আর যেতে পারবো না আমরা। এখানে নাশপাতি দেখালাম একটু আগে, গাছে ফলে রয়েছে। সৈকত বলছে যে একটা নাশপাতি পেরে খাও, দারুণ টেস্ট। এখানে কেউ কিছু বলেও না, না আপেল চলো। পারলেও কিছু তেমন হয়তো বলবে না, নাশপাতি পারলেও কিছু বলবে না। এই গাছটা দিন, ওটা এই যে এটা দিয়ে। চলো 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 নাশপাতি খাওয়া যাক। ফল আমার সাংঘাতিক প্রিয়। আর এখানকার ফলগুলো একদম পুরো ন্যাচারাল, ফল তো ন্যাচারালি হয় ভাই, আমরা পুরো কোনো কেমিক্যাল ওষুধ লাগিয়ে দিই, এটাই হচ্ছে সমস্যা। কাঁচ ভর্তি একদম পুরো। লোকে ভাববে আমরা প্ল্যান করে বোধহয় একসঙ্গে ঘুরতে এসেছি। না না না, সৈকত আবার ঢিল মারছে। ওই তো, আহা কতগুলো পড়লো, অনেক অনেক। একটা ঢিলে তো অনেক পড়েছে। ওরে বাবা, এই যে চা কোথায় পড়লো, ওই তো এত বললো, চার পাঁচটা। দাও আর দুটো দাও। ও হচ্ছে অর্ক, সৈকতের সঙ্গী। সৈকত ভারত ভ্রমণে বেরিয়েছে, এখানে দেখা আমাদের সঙ্গে। আমি ধরছি আর দেবো না। না আর লাগবে না, আর লাগবে না। এইগুলো এবার এই কেরান গ্রামে একটা দুর্দান্ত জিনিস দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড বাংকার, গ্রামবাসীদের জন্য করা। যদি কোনো রকম কোনো গোলাগুলি হয়, ফায়ারিং হয়, শেলিং হয়, তাহলে গ্রামবাসীরা এর মধ্যে আশ্রয় নেন। এরকম বেশ কয়েকটা করা রয়েছে এখানে। এখন সময় 7:15, এখনও আলো রয়েছে বাইরে, কিন্তু এদিকে কিচেনে চরম ব্যস্ততা। শওকত ভাই कुकिंग चालू? हाँ चालू। अभी मैंने फिलहाल काट दिया टमाटर हाँ, और ये रहा प्याज ये सब काट दिया। और ये हमारा मटन इसमें है। और इसी के साथ तो चीज़ें लगी है इसको। अच्छा, मटन प्रेशर कुकर में है? हाँ प्रेशर करना है। ठीक है। আর আমরা আমাদের সঙ্গে নিয়ে এসেছি বসুমতির বাসমতি রাইস, এটা খাবো আর কি। এইটা দিয়ে মাটন জমে যাবে ব্যাপারটা, কি বলিস শিবাজি? একদম নিশ্চয়ই। এপাশের এই গাছগুলো, এতক্ষণ ধরে আমি ভাবছিলাম এপাশে এত গাছ কেন। আমাদের এদিকে এই গাছগুলো কিন্তু একটা শিল্ডের কাজ করছে। ভালো করে ভেবে দেখ, এই যে এত গাছ লাগানো রয়েছে নদীর পাড়ে, ওপাশ থেকে কিন্তু ভিজিবল না, এই গ্রামটা ক্লিয়ারলি ভিজিবল না, তাই না? হ্যাঁ, আমরা যেমনি ক্লিয়ারলি ওপাশটা দেখতে পাচ্ছি, ওপাশ থেকে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না আমাদেরকে। এবং গাছগুলোতে হ্যাঁ। লেখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স। হ্যাঁ, প্রত্যেকটা গাছে, মানে অনেক গাছে এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। মানে ব্যাপারটা যতটা দেখা যাচ্ছে যে খোলামেলা, আসলে তা নয়। আমরা সবসময় আন্ডার দ্য ভিজিল রয়েছি আর কি। আমাদের সেনাবাহিনী পুরোপুরি কিন্তু নজর রেখেছে, পেছনেই রয়েছে সবাই, মানে সেভাবে ভয়ের কিছু নেই। তবে এখানের যিনি মালিক, চাচা জি एक मिनट, आपका थोड़ा सा बताइए, अभी यहाँ पे शांति है ना? हाँ सर, शांति बिल्कुल। और टूरिस्ट लोग आ सकते हैं? हाँ बिल्कुल। हाँ, आप इनवाइट कीजिए, बोलिए आ जाओ इधर। बिल्कुल आना है इधर। हाँ, और एक बात, यहाँ पे लास्ट गोलाबारी कब हुआ था? ये 90 में हुआ। 90 में? 90 में मतलब 97, 98? 90 में। 90 में? 90 उसके बाद नहीं हुआ? नहीं नहीं, उसके बाद तब लोग मरते थे इधर? नहीं मरे तो अल्लाह ने बचा लिया। तो अलबत्ता ये है कि थोड़ा बहुत जख्मी शख्मी कुछ। अच्छा अच्छा। इधर हमने देखा शेल्टर है आपका, नीचे अंडरग्राउंड शेल्टर भी है बनाया हुआ। हाँ बनाया हुआ है। हाँ हाँ, ठीक, शुक्रिया, थैंक यू सो मच। शुक्रिया शुक्रिया। ओके। সন্ধেবেলা আবার আমরা কাওয়া খাচ্ছি। শওকত ভাই, लगता है बहुत एक्सपीरियंस है आपको कुकिंग में। हाँ सर, तो करना ही पड़ता है। চলুক রান্না এখানে। আমরা এখন কাওয়া খাচ্ছি, আলো এখনও রয়েছে। দেখুন এখন প্রায় 7:30 বাজে। এই যে কাওয়াটা, এটা কিন্তু একদম অথেন্টিক কাওয়া, যদিও এর ওপরে আখরোটের আর আমন্ডের কুচি নেই, কিন্তু তবুও টেস্টটা অথেন্টিক, দারুণ সুন্দর টেস্ট এই কাওয়ার, তাই তো পৃথ্বীজিৎ? হ্যাঁ, খুব সুন্দর। टमाटर भी दे दिया आपने? हाँ टमाटर भी दे दिया है, जब तक पूरा पक नहीं जाएंगे। ठीक है, पकने दीजिए। देखकर अच्छा, ये मतलब बॉयल हो गया? हाँ पूरा ये वेरी गुड। मटन डाल रहा हूँ। अच्छा अच्छा, अरे काफ़ी अच्छा दिख रहा है। खाने के बाद तारीफ कर देना। हाँ ज़रूर। और मटन भी यहाँ पे रेडी है। हाँ, अब ये रोगन जोश तरीके से एक्चुअली बन रहा है, जैसे कि मुझे तो देखने में उससे भी ज़्यादा अच्छा लगता है पकाते हुए देखना। पकते हुए कुकिंग हो रहा है ना, ये देखते मुझे बहुत अच्छा लगता है। सही बात।
এখানে দেখুন ওই মাংস সিদ্ধ করা জলটা রয়েছে, শওকত ভাই ওই জলটা এখানে আস্তে আস্তে দিচ্ছে, এই যে এই স্যুপটা এখানে দিচ্ছে, এতে इससे टेस्ट और भी बढ़ेगा। धीरे धीरे मैं इसको दूंगा। চাল ভেজানো হয়ে গেছে, বসুমতির বাসমতি। বসুমতির বাসমতি দেখেছো? ভাই এসে বসুমতি বাসমতি খাচ্ছো? ইয়েস, পিওকে বর্ডারে বসে ঝরঝরে চাল কিন্তু। হ্যাঁ कुछ পিবো না। এই হচ্ছে আজকে রাতে মাটন পিওকে वाओ। বর্ডারে বসে আমরা এখন খাচ্ছি। ये मटन रोगन जोश है ना? রোগান জোস স্টাইল রোগান জোস স্টাইলেই বানিয়েছে, কিন্তু এটা রোগান জোসের কালারটা একটু ডিফারেন্ট হবে, এখানে ওই কালারটা আসেনি। বাট সবাই মিলে আজকে শিবাইদারা কারাপুরা থেকে মাটন নিয়ে এসেছিল, লোকাল মাটন, এই মাটন আর গরম গরম বাসমতি রাইস। বলি একটা সৈকত আর অর্ককে আমরা ইনভাইট করেছিলাম আজকে, ওরাও চলে এসেছে। ব্যাস ব্যাস, বেশি জল দিস না পৃথিবী, বেশি জল দিস না, শুকনো খাই। बोलिए ना। नहीं नहीं आप बोलिए, ये कैसे बोलेगा? हम खा के बोल सकते हैं। আহা, আমাদের অতিথিদের দে। হ্যাঁ অবশ্যই। অতিথিরা ডিরেক্ট ফ্রম মানে একদম কিরণ ভ্যালি, এখানে এসে আলাপ হলো দাদাদের সাথে, খুব ভালো লাগছে দাদাদের দেখে। না আমি এক্সপ্লোর শিবাজির ভিডিও আমি বহুদিন ধরে দেখছি, বিগ ফ্যান। হ্যাঁ খুব ভালো লাগে দাদাকে, দাদাকে সামনে থেকে দেখে না মনেই হচ্ছিল যে আমি যেন কাকে দেখছি একটা। ভালো ভালো সুন্দর। দাদা এভাবে এগিয়ে যাও, দাদা এভাবে এগিয়ে যাও, সঙ্গে আমি আছি। এগিয়ে যেতে সোজা বর্ডার পার করে ফেলো না, বাট এগিয়ে যাও জীবনে। দেখি ঝোলটা কেমন পড়েছে। मेरे को ना शिवाजी से सुनना है पहले। अच्छा वो ट्रैवल ब्लॉगर बहुत ये बोल रहा था इसलिए, इसमें बहुत अच्छा हुआ है आपका, कोई शक नहीं है, ठीक है एकदम 100 में 85 और 15 क्यों 15 क्यों कम है, वो इसमें थोड़ा मसाला जो आपका जो वो होता है ना, जो आपने मिस किया मसाला, हाँ यहाँ पे नहीं मिला आपको, हाँ वो आपका गलती नहीं है, पर वो हम लोग मतलब वो एक्सेप्ट कर रहे हैं। अच्छा वाला बहुत अच्छा बना है, সত্যি দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে একদম রিচ হয়নি, দেখেছো? কি হয়নি? রিচ হয়নি মানে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, একেবারেই রিচ হয়নি। এলওসির থেকে মাত্র 150-200 মিটার দূরে বসে বসুমতির বাসমতি চাল দিয়ে মাটনের ঝোল আর ভাত, ফাটাফাটি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।